আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিজের জামাইকে কিভাবে লাইনে নিয়ে আসবেন বলতে কি বোঝানো হয়েছে সেটা আগে বলি। ধরেন আপনার স্বামী আপনার খুব বেশি অবাধ্য, আপনাকে দাম দেয় না, তার পরিবারের কথা আপনার উপর আপনাকে মারধর করে বা পরকীয়া করে অথবা আরেকটা বিয়ে করে ফেলেছে, আপনাকে সময় দিচ্ছে না, আপনার গায়ে হাত উঠায় বা আপনার প্রতি অমনোযোগী। এক কথায় আপনি যদি চান যে আপনার স্বামীকে সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আমি যতটুকু বুঝতে পারতেছি, এই বিদ্যাটা প্রত্যেকে প্রয়োগ করতে পারবে না, কারণ এই বিদ্যাটার মধ্যে অনেক নিষিদ্ধ জিনিস, কথাবার্তা বলবো যেটা হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বা অনেকে করতেও না পারতে পারে। ম্যাক্সিমাম মানুষ এটা করতে পারে না। আবার অনেকে কিন্তু ঠেকায়, যখন ঠেকায় পড়ে যায়, দেয়ালে পিঠ লেগে যায়, তখন কিন্তু এটা করতে হয়। যাই হোক, আপনি মনে করেন সকল লাইন শেষ, আপনি কোনোভাবেই আপনার হাজব্যান্ডকে আর নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না, জাদুটনা করে, তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন। আর এটা প্রয়োগ করলে এটা 100% কাজ করবে। বন্দুকের গুলি মিস হতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলবো, কিন্তু আপনার এই কাজ মিস হবে না। তো এটার জন্য যে স্ত্রী তার স্বামীর জন্য কাজ করবে, সে প্রথমত উলঙ্গ হবে। উলঙ্গ হয়ে তার পিঠের মধ্যে এই নকশাটা লিখতে হবে। অনেক পিঠের মধ্যে নকশাটা সে অবশ্যই লিখতে পারবে না, তৃতীয় পক্ষকেও লিখে দিবে। আপনি যার মাধ্যমেই করেন সে লিখে দিবে। কে করবে সেটা আমি বলে দিচ্ছি না, আপনার সুবিধা মতো যে লিখতে পারে তাকে দিয়ে লিখাবেন, বা যে কামেল বা যে এই বিদ্যাটা জানে তাকে দিয়ে লিখাবেন। নকশাটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল গুড়চনের কালি দ্বারা। তো গুড়চনের কালি আপনি দোয়াত কলমে ভরে আপনাকে নকশাটা লিখতে হবে। তারপর সেই নকশাটা পিঠে থাকা অবস্থায় আপনি ব্লাউজ বা আপনার ইনার যে ড্রেসটা সেটা পরে আপনি আপনার স্বামীর সাথে ওই নকশা লিখে শরীরে থাকা অবস্থায় আপনার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। যদি একবার শারীরিক সম্পর্ক করে ফেলতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার সারা জীবনের জন্য আপনার দাসত্ব স্বীকার করবে। এটা দ্বারা অনেক রাজা বাদশা পর্যন্ত বশ করা যায়। এখন গেল স্বামীর চ্যাপ্টার শেষ। এখন যদি আপনি প্রেমিকের জন্য করেন, এই সেম নিয়মে কাজ করবে, অথবা যে কোনো পরপুরুষের জন্যও যদি করেন, তাকেও কিন্তু আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। তবে এটার একটাই নিয়ম হচ্ছে, পিঠের মধ্যে লিখে আপনি সহবাস করতে হবে। এখন আপনি যদি সহবাস করতে পারেন, এটা বেসিক্যালি সবাই স্বামীর জন্যই প্রয়োগ করেন, আপনি যার তার সাথে তো আর সহবাস করবেন না। হ্যাঁ, তবে আপনি যদি আপনার প্রেমিককে যদি লাইনে নিয়ে আসতে চান, দেখা যাচ্ছে আর কোনো রাস্তা নাই, তখন চাইলে আপনি এটা প্রয়োগ করতে পারেন। তবে এখানে নিষিদ্ধ যেই জিনিসগুলো বলা হয়েছে সেগুলো আপনাকে সেইভাবেই করতে হবে। এখন আপনি যদি এত কিছু স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আপনার কাজ 100% হবে। আমি 1000% গ্যারান্টি দিলাম। আপনার কাজ মিস্টেক যদি হয়, তাহলে আমি প্রত্যেকে 10,000 টাকা করে পুরস্কার দিতে পারবো, যদি এই কাজ কেউ করে যদি বিফল হয়। তবে নিয়ম যেভাবে বলছি সেইভাবেই, বাদবাকি যেভাবে বলা আছে সেভাবে যদি করতে না পারেন, তাহলে না করার দরকার নাই। আর যদি করতে হয় তাহলে আপনি করতে পারেন যেভাবে নিয়ম দেওয়া আছে, অথবা আমাদের সাথেও যোগাযোগ করে কাজ করাতে পারেন। ধন্যবাদ সবাইকে।